Bros, আসসালামু আলাইকুম, ইটস মি বাংলা ভাই। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ফুটবল ভিডিও। গাইস, গেমের মধ্যে কিন্তু দুইটা পিওডিডব্লিউ প্যাক চলে আইছে এন্ড কোন প্যাকটা কি রকম সেটা কিন্তু তোমরা জানোই, বাট প্যাকের প্লেয়ার গুলা ইন গেমে কি রকম পারফর্ম করে সেই বিষয়ে কিন্তু তোমাদের এখন পর্যন্ত কেউ বলে নাই, বাট তোমাদের ভাই চলে আইছে তোমাদের বলতে যে কোন প্লেয়ারটা কি রকম পারফর্ম করে। এন্ড আমি তো সব প্লেয়ারের সম্পর্কে বলতে পারবো না, আমি যেগুলো পাইছি সেগুলো সম্পর্কেই বলবো। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যেতেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করে দিবা। ব্রোস, আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি অনলাইন ম্যাচে এন্ড আমি যেই প্লেয়ার গুলো পাইছি সেগুলো হইতেছে গিয়া আলভারেজ, ওডেগার্ড, কিমিক, ফার্মিন লোপেজ, লাউতারো মার্টিনেজের দ্বারা আমি ভালো পারফরমেন্স পাইনি বইলেই তারা আমি বেঞ্চে বসায় রাখছি। এন্ড অপোনেন্টের টিমটা যদি আমরা দেখি তারও কিন্তু ভালো প্লেয়ার আছে, হালান্ড, এমবাপ্পে, রোনালদো, মেসি। এন্ড তার প্লেয়ার গুলো যদি দেখি সে কিন্তু বহুত পুরান প্লেয়ার নিয়ে বসে আছে, বুঝতেই পারতাছো ভালো প্লেয়ার হবে। ততনে আমি আমার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন গুলো বসায় নিতেছি, কারণ ভাই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন বসায়া আমি আমার প্লেয়ার গুলারে ভালো মতন খেলাইতে পারবো। এখানে কিন্তু এলিং হালান্ড টমিনের পাস দিল, টমিনি আবার এলিং হালান্ডের পাস দিল, বাট এলিং হালান্ড জায়গায় থাকতে পারেন নাই। আবার কিন্তু টমিনি বলটা পেয়ে গেছে, টমিনি টু ফার্মিন লোপেজ টু আলভারেজ, বাট উই লুজ দ্য বল। কাফু টু সার্জিও র্যামোস এর কিন্তু অসাধারণ একটা লফটেড পাস এখানে আমরা দেখলাম। ডেনিলসনও কিন্তু সুন্দর একটা রিসিভ দিছিল, বাট নেইমার জুনিয়র রিসিভ করে পাস দিল, বাট এলিং হালান্ড ধরতে পারলো না। টনি অ্যাডামস কিন্তু ডিফেন্ড, ও মাই গড, ফার্মিন লোপেজ কিন্তু বলটা পেয়ে গেছে। এলিং হালান্ড টু ফার্মিন লোপেজ টু জুলিয়ান আলভারেজ টু এলিং হালান্ড, বাট বল লুজ করলাম। এখানে কিন্তু ফার্মিন লোপেজের পাস টু নেইমার জুনিয়র টু আলভারেজ, বাট নেইমার বলটা দিতে পারলো না। এখানে কিন্তু আলফোনসো ডেভিস অসাধারণ একটা হেড দিল। ফার্মিন লোপেজ টু হালান্ড এন্ড ও মাই গড, এটা একটা অফসাইড ম্যান দ্যাট। এখানে কিন্তু হালান্ড হেড দেওয়ার ট্রাই করতেছে, হালান্ড ও মাই গড, ডেনিলসন কিন্তু বলটা লুজ করলো। মার্টিন ওডিগার্ড তো এলিং হালান্ড টু জুলিয়ান আলভারেজের অসাধারণ একটা গোল। এন্ড আমার ক্লাবের হয়ে জুলিয়ান আলভারেজের ফার্স্ট গোল। ভাই প্লেয়ারটা অনেক ভালো, যা দেখে আমি বুঝতেছি এই প্লেয়ারটারে আমি আমার স্টার্টিং 11-এ রাখবো, কারণ জুলিয়ান আলভারেজটা যেসব পজিশনে আমি ওরা চাইতেছি সেই সব পজিশনেই পাইতেছি। এই ভাই কিলিয়ান এমবাপ্পে এটা কি পাস দিল? আরে ভাই কি করলাম এটা আমি ভাই। ওকে, এখানে কিন্তু ও সেলিব্রেশন দেখাইতেছে এন্ড আমিও কিন্তু সেলিব্রেশন দেখাইছি। নো প্রবলেম ভাই, আমি ম্যাচটাকে বের করতে পারবো এতটুকু আশা আমার আছে, কারণ আমি যে প্লেয়ার গুলো পাইছি এই প্লেয়ার গুলো মোটামুটি ভালো, এইটা আমি জানি। এন্ড এখানে নেইমার টু জুলিয়ান আলভারেজ, বাট জুলিয়ান আলভারেজ বলটা পায় নাই। নেইমার কিন্তু বলটা আবার নিয়ে নিল, নেইমার টু জুলিয়ান আলভারেজ, বাট আমার লেগের কারণে আমি শুটই মারতে পারলাম না ভাই, কি আর বলবো। গাইস, এখানে কিন্তু হাফ টাইম হয়ে গেছে এন্ড আমি হাফ টাইমের পরে খেলা শুরুও করে দিয়েছি। আলফোনসো ডেভিস কিন্তু ডিফেন্ড করাটা, ও ফার্মিন লোপেজ কিন্তু বলটা পেয়ে গেছে। জুলিয়ান আলভারেজ টু এর্লিং হালান্ড টু ফার্মিন লোপেজ টু নেইমার জুনিয়র ওডেগার্ডকে পাস। And what a goal man! আমি যেই প্লেয়ার গুলো পাইছি সেম টু সেম গোল, আলভারেজও দিছে, ওডেগার্ডও দিছে। ম্যাচটা কিন্তু আবারও স্টার্ট হয়ে গেছে এন্ড এইখানে কিন্তু আমরা 2-1 লিডে আছি, বাট কিলিয়ান এমবাপ্পে ভাই এইটা কি হইলো ভাই? আমি ফার্স্ট গোলটা দিলাম, দেন প্লেয়ারটা ম্যাচটা স্টার্ট করলো, দেন একটা গোল দিয়ে দিল, 1-1 ড্র। এন্ড দেন আমি আবারও আরেকটা গোল করলাম, প্লেয়ারটা আবার আরেকটা গোল দিয়ে দিল। ভাই আমি যে 2-3 মিনিট লিডে থাকবো এইটাও পারতেছি না, মানে আমার কোনো কিছু বলার ভাষাই নাই ভাই। এখানে কিন্তু আমরা ম্যাচের শেষ মুহূর্তে আইসা পড়ছি এন্ড কে জিতে না জিতে ভাই এইটা এখন বলা একদম অসম্ভব। এন্ড আমার যা মনে হইতেছে ম্যাচটা ড্রই হবে, বাট আমার প্লেয়ার গুলো কিন্তু ভালোই পারফর্ম করছে। নেইমার জুনিয়র কিন্তু জুলিয়ান আলভারেজ একটা পাস দিল, মনে হয় না এটা গোল হবে। জুলিয়ান আলভারেজের একটা শট, বাট মিস ভাই, কেমনটা লাগে। ও ফার্মিন লোপেজ টু জুলিয়ান আলভারেজ এন্ড ভাই হোয়াট দ্য গোল ম্যান, ওর প্লেয়ার কি বলবো ভাই, মানে 2টা গোল আমার ফার্স্ট ম্যাচে জুলিয়ান আলভারেজ দিয়ে দিছে ভাই। ওরে তো আমার স্টার্টিং 11-এ রাখতেই হবে। বাইচা গেছি ভাই, এবার আর কোনো ম্যাচ গ্লিচ হয় নাই, এবার আর কোনো গোল দেওয়ার সাথে সাথেই গোল খাই নাই। যদি এভাবেই কথা ক্লিয়ার করে টিকে রাখতে পারি ম্যাচটা আমার হাতে কিন্তু আইসা পড়বে। এন্ড এখানে কিন্তু আমি সুবিধা ভাই, সমস্যা নাই, ডিফেন্ড কইরা ফেলছে। ফার্মিন লোপেজ টু আলফোনসো ডেভিস, এগেইন ফার্মিন লোপেজ, আরেকটা কি গোল দেখতে পারবো? জুলিয়ান আলভারেজ, ও ম্যান প্লেয়ারটা ঠিক মতন রান করতে পারে নাই, সমস্যা নাই। উই ওন দ্যাট ম্যাচ ভাই, এটা কি একটা অ্যাবসোলিউট সিনেমা ছিল ভাই, কি বলবো আমি তোমারে। 2টা গোল দিছি আমি, ও সাথে সাথে 2টা গোল দিয়েও দিছে।
বাট এখানে কিন্তু আমাদের ম্যান অফ দ্য ম্যাচ জুলিয়ান আলভারেজ হয়ে গেছে এন্ড তোমরা রেটিংটা দেখতেই পারতেছো। ফারমিন লোপেজও কিন্তু ভালোই পারফরমেন্স করছে, জোসনা কিমিচ যদিও একটু খারাপ করছে, বাট কোনো সমস্যা নাই, আমি প্লেয়ার গুলোর দিয়া একদম সন্তুষ্ট আছি। আমি তোমাদের একটাই সাজেশন দিব, যদি তোমরা জুলিয়ান আলভারেজ বা ওডেগার্ডের মধ্যে একজনকে পেয়ে থাকো, আর অনেকে তো দুইজনকেই পেয়ে গেছো, দুইজনকেই ভাই স্টার্টিং 11 রাখো ভাই, তারা কিন্তু একদম মাল একটা কার্ড। এন্ড জুলিয়ান আলভারেজ কিন্তু এই সপ্তাহ শেষেও তার রেটিং কিন্তু জাস্ট 1 কমবে, 100 রেটিং কিন্তু থাকবে, যা আমি ইহাবে দেখছি। আশা করি তোমরা তার থেকে তখনও ভালো পারফরমেন্স পাবা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবা, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট।